আজকে শেয়ার করব আমাদের ব্রাহ্মণবাড়িয়ার একটা আঞ্চলিক রান্না জলপাইয়ের টক। আমাদের ব্রাহ্মণবাড়িয়াতে জলপাইয়ের সিজনে এই টকটা একটু বেশি রান্না করে খাওয়া হয়। এর জন্য প্রথমে একটা কড়াইয়ে কিছু জলপাই কেটে নিয়েছি। জলপাইগুলোকে কেটে নেওয়ার আগে খুব ভালো করে ধুয়ে নিয়েছিলাম। এরপর এতে কিছু টমেটোর কুচি দিয়ে দিলাম। তো এখানে 3টা মাঝারি সাইজের টমেটোর কুচি দিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি কিছু পেঁয়াজের কুচি। এখানে মাঝারি সাইজের একটা পেঁয়াজের কুচি দিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি কিছু রসুনের কুচি। তো এখানে 3-4 কোয়া রসুন চিকন চিকন করে কেটে দিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি কিছু কাঁচামরিচের ফালি, হাফ চামচ হলুদের গুঁড়া, 1 চামচ শুকনা মরিচের গুঁড়া, 1 চামচ ধনিয়ার গুঁড়া, স্বাদ মতো লবণ। তো এখানে ঝালের পরিমাণটা আপনারা চাইলে একটু বাড়িয়ে কমে দিতে পারেন, যে যতটুকু ঝাল খেতে পছন্দ করেন। এরপর পরিমাণ মতো সরিষার তেল দিয়ে সবগুলো হাত দিয়ে খুব ভালো করে মেখে নিব। তো হাত দিয়ে কিন্তু খুব ভালো করে মেখে নিতে হবে। জলপাই এই টকটা একটু বেশি মজা হয় হাত দিয়ে যদি এই মশলাটা খুব ভালো করে মেখে নেওয়া হয়। সবগুলোকে খুব ভালো করে মেখে নেওয়ার পর এখন দিয়ে দিচ্ছি কিছু মাছ। তো আজকের টকটা আমি ট্যাংরা মাছ দিয়ে রান্না করব। আপনারা চাইলে কিন্তু অন্য যে কোনো মাছ দিয়ে এইভাবে টকটা রান্না করে নিতে পারেন। যদি বড় মাছ দিয়ে রান্না করেন তাহলে মাছের পিসগুলোকে একটু ছোট ছোট করে দিবেন। তো মাছগুলো দিয়ে আবারও খুব ভালো করে হাত দিয়ে মেখে নেওয়ার পর এই পর্যায়ে এখন অল্প একটু পানি দিয়ে দিব। প্রথমে মাছটা কষিয়ে নিব, এই জন্য অল্প একটু পানি দিয়ে আবারও সবগুলো মেখে ঢাকনা দিয়ে ঢেকে চুলায় পাতিলটা বসিয়ে দিলাম। এরপর চুলা আঁচটা মাঝারি আঁচে রেখে জলপাইয়ের টকটা রান্না করে নিব। 6-7 মিনিট রান্না করে নেওয়ার পর ঢাকনাটা উঠিয়ে সব কিছু নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি। এখন কিন্তু সবগুলো খুব সুন্দর কষানো হয়ে গেছে। জলপাইয়ের এই টকটা কিন্তু একটু পাতলা ঝোল হলে খেতে বেশি ভালো লাগে। এই জন্য এখন ঝোলের জন্য পানি দিয়ে দিচ্ছি। তো পানিটা আপনারা যার যার পছন্দ মতো দিবেন, যে যতটুকু ঝোল খেতে পছন্দ করেন। তো প্রথমে অল্প একটু পানি দিয়ে সব কিছু নেড়েচেড়ে মিশিয়ে দেওয়ার পর পানিটা একটু কম মনে হচ্ছে, এই জন্য আরেকটু দিয়ে দিচ্ছি। আর আমরা ব্রাহ্মণবাড়িয়ার মানুষরা সাধারণত এই জলপাই টকটা একটু পাতলা ঝোল করে রান্না করি। তো পানিটা দিয়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে 6-7 মিনিট রান্না করে নিলাম। 6-7 মিনিট পর ঢাকনাটা উঠিয়ে সব কিছু নেড়েচেড়ে দিচ্ছি। এই জলপাই টকটাতে যেটা মিস করা যাবে না সেটা হচ্ছে ধনিয়া পাতা। এই টকের তরকারিটাতে অবশ্যই ধনিয়া পাতা দিতে হবে, না হলে কিন্তু জলপাই টকের আসল স্বাদটা পাবেন না। তো আমি আগে থেকে কুচি করে রাখা কিছু ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম। ধনিয়া পাতাটা দিয়ে আবারও সবগুলো একসাথে একটু নেড়াচেড়ে মিশিয়ে নিলাম। এখন আর খুব বেশি সময় চুলায় রাখবো না, 2-3 মিনিট চুলায় রেখে তরকারিটা নামিয়ে নেব। এই জলপাই টকটা দিয়ে কিন্তু গরম গরম ভাত খেতে ভীষণ ভালো লাগে। আপনারাও বাসায় ট্রাই করে দেখবেন যারা খাননি। আর যারা খেয়েছেন তারা তো নিশ্চয়ই জানেন কতটা মজার হয়। তরকারিটা রান্না করে নেওয়ার পর গরম গরমই একটা বাটিতে সার্ভ করে নিলাম। তো আশা করছি আমার আজকের এই জলপাই টকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। রেসিপি ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজকের ভিডিওটি এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।